জিম্বাবুয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার পরে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে ইন্ডিয়া ক্রিকেট টিম নাকি সুপার 8 থেকে বাদ পড়ে যাবে। ঘটনা কি ভাই আসলে সত্যি নাকি? আমরা যদি দেখি এখন ইন্ডিয়ার সুপার 8 ইন্ডিয়ার পয়েন্ট টেবিল এবং ইন্ডিয়ার সাথে যারা টিমগুলো রয়েছে সেই গ্রুপের পয়েন্ট টেবিল, তাহলে কিন্তু প্রথম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তার এক ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা, তারা এক ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে, এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া এক ম্যাচ খেলে 0 পয়েন্ট নিয়ে, এবং চতুর্থ স্থানে রয়েছে জিম্বাবুয়ে, তারাও এক ম্যাচ খেলে 0 পয়েন্ট নিয়ে। তো মূল বিষয় হচ্ছে যে এখান থেকে যাবে দুইটা মানে টিম সেমিফাইনালে, আবার টি20 বিশ্বকাপে। তো দুইটা টিম আপনারা ভাবতেছেন যে সাউথ আফ্রিকা অথবা ওয়েস্ট ইন্ডিজ এই দুইটা টিমে যাবে, কেননা এই দুইটা টিমে শীর্ষে রয়েছে। তো ভাই আমি 100% শিওর বলতে পারি এখান থেকে ইন্ডিয়া যাবে সেমিফাইনালে টি20 বিশ্বকাপে। কিভাবে যাবে আমি আপনাদেরকে বলি। ইন্ডিয়া ক্রিকেট টিমের আর দুইটা ম্যাচ আছে, একটা ম্যাচ হচ্ছে জিম্বাবুয়ের সাথে এবং আরেকটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে। সাউথ আফ্রিকার সাথে অলরেডি খেলা হয়ে গেছে ইন্ডিয়া, তো আর একটা ম্যাচ, সরি আর দুইটা ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে। প্রথম ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট বনাম জিম্বাবুয়ে ক্রিকেট 26শে ফেব্রুয়ারি 26 তারিখে ম্যাচটা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা ইন্ডিয়ার কোনো কথা ছাড়াই, কোনো বাধা ছাড়াই ডিরেক্টলি ম্যাচটা জিততে হবে ইন্ডিয়া ক্রিকেটে। পরবর্তী ম্যাচ হচ্ছে 1 মার্চ, 1 মার্চ সেই ম্যাচটাও ইন্ডিয়ার ডিরেক্টলি জিততে হবে। এই দুটোটা ম্যাচে ইন্ডিয়ার জিততে হবে, তাহলে ইন্ডিয়া তারা 4 পয়েন্ট নেওয়া সরাসরি কোনো বাধা কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনালে যাবে এবারে টি20 বিশ্বকাপে। যদি ইন্ডিয়া ক্রিকেট টিম যদি ইন্ডিয়া ক্রিকেট তারা এক ম্যাচ জিতে, তাহলে ভাই এবারে টি20 বিশ্বকাপ থেকে ইন্ডিয়ার বিদায় নিতে হবে, 100% শিওর। এক ম্যাচ জিততে বিদায় নিতে হবে। তো আর দুইটা ম্যাচ আছে, দুটা ম্যাচে ইন্ডিয়া জিততে হবে, তাহলে কোনো বাধা কোনো সমীকরণ ছাড়াই টি20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে ইন্ডিয়া ক্রিকেট টিম।